আগের পর্বে আমরা দেখেছিলাম যে জমিদার যুগ শেষের দিকে ছিল। তখন শেষ জমিদার খুবই অর্থকষ্টে দিন যাপন করছিল। জমিদার ব্যবস্থা শেষ হয়ে যাওয়ায় জমিদারের ছেলে তো আর জমিদারি করে খেতে পারবে না, তাই তাকে বিলেত পড়িয়ে উকিল বানানোর খুব ইচ্ছা ছিল। তবে টাকা পয়সায় তার কাছে বাধা হয়ে দাঁড়ায়। তাই তো সে একদিন তাদের পুরানো বাড়িতে যায়। যদি কিছু ভালো জিনিস পাওয়া যায় যেটা বেচে সে তার ছেলেকে বিলেতে পাঠাতে পারবে। তারপর জমিদার গিন্নি সকালবেলায় বারান্দায় দাঁড়িয়েছিল। এমন সময় তার ছেলে সেখানে আসে আর হাঁপাতে থাকে। কিরে খোকা, হাঁপাচ্ছিস কেন? তোর কি হয়েছে বাবা? মা আজ সকাল থেকেই বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সারা বাড়ি খুঁজেছি, তাও কোথাও দেখতে পেলাম না। এটা তো বড় চিন্তার কথা। প্রতিদিন এই সময়ে উনি তো তার ঘরেই থাকে। হরি কাকাকে বলেছ? হ্যাঁ মা, আমি বলেছি। এই তো হরি কাকা এসে গেছে। হরি কাকা, কর্তাবাবু কোথায় গেছে তুমি কি জানো? আগে গিন্নিমা, উনি পুরানো বাড়িতে গেছেন আর আমাদের কাউকে সেখানে যেতে বারণ করেছেন। সে কি কথা? ওটা তো পুরনো বাড়ি, ওখানে সাপখোপের আড্ডা আছে। যে কোনো মুহূর্তেই বিপদ হতে পারে। গিন্নিমা, বাবু বলেছেন বিকাল পর্যন্ত দেখতে, তার মধ্যেই উনি ফিরে আসবেন। হরি কাকা, তবে রেডি থেকো বিকাল পর্যন্ত। বাবা না এলে আমরাই বেরিয়ে পড়ব। আচ্ছা খোকা বাবু, এখন তবে আসি। এরপর জমিদার গিন্নির চোখে জল চলে আসে। একই তো অভাবে আছি, তারপরে আবার জমিদার বাবু পুরনো বাড়িতে গেল। ওখানে গিয়ে উনি আবার কোনো বিপদ না ঘটিয়ে বসে। এরপর সে বাড়ির ভিতরে প্রবেশ করে আর বারান্দা দিয়ে বাইরে আসতেই সে দেখে একটি কঙ্কালসার গরুকে। আরে তুমি কে? দেখে তো তোমায় একটি গরু বলে মনে হচ্ছে, তবে তোমার এই হাল হলো কি করে? তুমি বোধহয় এই জমিদার বংশের শেষ জমিদার। হ্যাঁ, তবে তুমি কে? তোমার পূর্বপুরুষেরা আমার এই হাল করেছে। একথা শুনে জমিদার বাবুর মাথা নিচু হয়ে যায় আর দুঃখে চোখের থেকে জল বেরিয়ে আসতে থাকে। ভেবেছিলাম এই পুরানো বাড়িতে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায়, এই ভেবে এসেছিলাম। তবে এটা আমি যা দেখছি তাতে তো আমার কান্না পেয়ে যাচ্ছে। তা তোমার এই হাল হলো কি করে? আমি ছিলাম দেবী শক্তির বলে বলিয়ান গুরু, যে যত দুধ চাইতো আমার কাছে আমি তাই দিতাম। আর আমি ছিলাম এক কৃষকের বাড়িতে। সেখান থেকেই তোমার পূর্বপুরুষেরা আমাকে জোর করে এখানে আনে। নিয়ে যাও ওকে আর গাছতলায় বেঁধে রাখো। যতক্ষণ না ও আমাদের মনের মতন দুধ দেয় ততক্ষণ পর্যন্ত ওর খাওয়া দাওয়া বন্ধ করে দাও। ও দুধ দিতে রাজি হলেই তবেই ওর খাওয়া দাওয়া চালু করবে। নিয়ে যাও। আর জোর করে আনায় আমি তাদের ইচ্ছা মতন দুধ দেই নেই। তাই তারা আমাকে এখানে রেখে দূরে অন্য কোথাও বাড়িঘর সরিয়ে নেয়। কেন? তোমার আশেপাশে তো অনেক সবুজ গাছ আছে, এটা খেয়েও তো তুমি বেঁচে থাকতে পারতে। বেঁচে তো আমি এখনো আছি, তবে আমি তাদের বলেছিলাম এই জমিদারি শেষ দেখে যাব, তবেই আমি মরব। আচ্ছা বলো, আমি তোমার জন্য কি করতে পারি? ওই যে দূরে দেখছো নদী আছে, সেখান থেকে একটু জল নিয়ে আসো। তোমার হাতে জল খেয়েই আমি যাব। আচ্ছা, তবে তাই করছি। তবে শোনো, আমি জানি তোমার এখন খুব কষ্টের দিন যাচ্ছে, বড় অভাবের মধ্যে রয়েছো তুমি। হ্যাঁ, গোমাতা মরাটাই বাকি আছে।
জমিদারি চালানোর জন্য আমার পূর্বপুরুষেরা এমন খারাপ কাজ করে গেছে যে লজ্জায় এখন আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। দেখো, যা হওয়ার তো হয়েছে। আমি তোমায় কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে যাব। এটা দিয়ে তুমি তোমার সব অভাব দূর করবে আর সুখে থাকবে। তখন জমিদার বাবু যায় নদীর দিকে জল আনতে। এই তো নদী পেলাম, তবে এখান থেকে কি করে জল নিয়ে যাব? কোনো তো উপায় দেখছি না। তবে হ্যাঁ, দূরে একটি বাড়ি দেখছি। যাই, নদী সাঁতরে ওখানেই যাই, দেখি কোনো উপায় হয় কিনা। আসলে এটা ছিল তার বাল্যকালের বন্ধু রথিনের বাড়ি, যেটা জমিদার বাবু জানতেনও না। কেউ আছেন? বলি, কেউ আছেন এ বাড়িতে? কি যে ব্যাপার, কারো তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এমন সময় তার বাল্যকালের বন্ধু রথিন হাসতে হাসতে আসে। আরে জমিদার বাবু, আপনি যে? আরে তুমি তো আমার বাল্যকালের বন্ধু, তাই না? আজ্ঞে হ্যাঁ জমিদার বাবু, তাই। আরে বন্ধু হয়ে তুমি আমাকে অপমান আর করো না। এখন না আছে জমি আর না আছে জমিদারি, তবে সম্মান তো দিতেই হবে। আর আপনার জন্যই আজ আমরা এখনো অবধি টিকে আছি। তা না হলে আপনার আগের জমিদাররা যে হারে শুল্ক আরোপ করেছিল, আমাদের মতন লোকের তো দেওয়ারই সামর্থ্য ছিল না। ভাগ্যিস আপনি বন্ধু হয়ে সেদিন আমাদের সব শুল্ক মুকুব করে দিয়েছিলেন। তাই আপনার কাছে আমি এবং আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকব। তো বন্ধু, আজ তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি, তুমি কি দিতে পারবে? অবশ্যই বন্ধু, বলো, বলেই দেখো। জল নেওয়ার কোনো পাত্র পাওয়া যাবে তোমার কাছে? ওহো, এই জিনিস আমি এক্ষুনি এনে দিচ্ছি বন্ধু। এরপর সে একটি পাত্র এনে দেয়, আর জমিদার বাবু সেটা নিয়ে সোজা চলে যায় গরুটির কাছে। আর এদিকে এতদিন পরে বন্ধুকে পেয়ে সে তার চোখের জল ধরে রাখতে পারছিল না। আর কিছুক্ষণ বাদে সে একটি পাত্রে জল নিয়ে আসে। এই নাও গোমাতা, জল পান করো। তারপর আকাশ থেকে একটি বিদ্যুতের ঝলক দেখা যায়। তখন গরুটি তার খোলস ত্যাগ করে এক দেবী রূপ নেয়, আর যাওয়ার সময় আশীর্বাদ স্বরূপ স্বর্ণমুদ্রা দিয়ে যায়। তখন দেবীর দেওয়া স্বর্ণমুদ্রা নিয়ে জমিদার বাবু তার বাড়িতে নিয়ে যায়। জমিদার বাবুর ছেলে এখন উকিল হয়েছে। বিলেত থেকে পাশ করে সে গ্রামে এসেছে। বাহ বাহ বাহ, কত সুন্দর লাগছে। কতদিন পরে গ্রামে এলাম। চলো খোকা বাবু, বাড়িতে চলো। জমিদার বাবুর এখন বয়স হয়েছে, সে ঘরেই বসে আছে। এমন সময় তার স্ত্রী আসে। কি গো, তুমি বসে আছো যে? আজ যে বড় খুশির খবর, আজকে আমাদের খোকা বিলেত থেকে ফিরেছে। ও, খোকা এসেছে? তা কোথায় সে? এই যে বাবা, আমি এসে গেছি, আর এখন উকিল হয়ে গেছি। তখন গোটা পরিবারে একটি খুশির বন্যা বয়ে যায়। তবে এই সবই সম্ভব হয়েছিল দেবীর দেওয়া সম্পদ পাওয়ার পর। সত্যি
এটা না হলে আজ আমি আমার একমাত্র সন্তানকে বিলেতে পড়িয়ে বড় উকিল করতে পারতাম না। তাই ধন্যবাদ সেই গোমাতাকে, যার আশীর্বাদে আজ আমি এখানে পৌঁছালাম।